গেলে। তো যাই হোক, দিদা আস্তে আস্তে করে সমস্ত পটলের ভিতরে পুরগুলো ভরে নিয়েছিল, আর আমি কিছুটা ভরেছিলাম, হেল্প করেছি সত্যি। তারপর দিদাটি কী জানি টেকনিক ইউজ করলো, উল্টা করে যে মাথাটা যে কেটে রেখেছিলো ওটা একটা কাঠি দিয়ে ভিতরে দিয়েছিল। এটার এটারও পিছনে একটা কাহিনী আছে, তোমাদেরকে এটা পরে বলবো এটা কী হয়েছিল পরে। তো যাই হোক, এইভাবে সবগুলো করে নিল দিদা একটা একটা করে। এখানে পটলের ভিতরে পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। তারপর আরেকটা পেস্ট বানিয়ে নিতে হবে, তার জন্য লাগছে পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। আর আমি এখানে আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আমি আলু অ্যাড করেছি, তোমাদের চাইলে আলু নাও দিতে পারো, আমার আলু ভালো লাগে জন্য দিদাকে বলছে আলু দিতে। তো যাই হোক, এখানে দেখো তেলের মধ্যে সামান্য ঘি দিয়ে এই পটলগুলোকে ভেজে নিতে হবে। আর তোমাদেরকে বললাম না যে এখানে একটা দিদা টেকনিক ইউজ করেছিল, যে পটলের মাথাটাকে উল্টো করে দিয়ে কাঠি দিয়ে ভাজতে গেছিলো, তো ওটা